আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে শিখব নতুন একটা এক্সপ্রেশন, যেটা স্পিকিংয়ে আমরা খুব ব্যবহার করে থাকি। সেটা হলো দেরি না করে কোনো কিছু শুরু করা। দেরি না করে কোনো কিছু শুরু করা। যেমন আমরা অনেক সময় বলে থাকি, দেরি না করে খাওয়া শুরু করো, দেরি না করে হাঁটা শুরু করো, দেরি না করে কাজ শুরু করো, দেরি না করে দৌড়ানো শুরু করো। এই ধরনের এক্সপ্রেশন আমরা কিভাবে ইংলিশে বলবো? সো লিখেছি গেট ডাউন টু। আমাদের এক্সপ্রেশনটাই গেট ডাউন টু, গেট ডাউন টু, গেট ডাউন টু। সো গেট ডাউন টুর পর যে কাজটা আমরা শুরু করব, দেরি না করে, এর মিনিংটা হচ্ছে গেট ডাউন টু। এবং যেটা করব, অর্থাৎ যদি খাওয়া হয় তাহলে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভিবি আমরা ইউজ করে থাকব। গেট ডাউন টু ইট। দেরি না করে খাওয়া শুরু করো, দেরি না করে খাওয়া শুরু করো বা আরম্ভ করো। সো গেট ডাউন টু ইট। আমরা ঠিক ইটের এখানে যে ভার্বটা রয়েছে, আমরা শুধু ভার্বটাকে চেঞ্জ করব। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন কথা বলবো, লিখবো, প্রত্যেকটা জায়গায় ভার্বের ইউজ রয়েছে। আমরা ভার্বগুলো আলোচনা করে এনিহাও ব্রেইনের ভিতরে আমরা ঢুকিয়ে ফেলবো, যেন ভার্ব আসার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এখানে কি বলতে চেষ্টা করা হচ্ছে। সো ইট মানে আমরা খাওয়া, এটা জানি। সো প্লে শব্দের অর্থ খেলা, গো শব্দের অর্থ যাওয়া, ওয়াক শব্দের অর্থ হাঁটা। ওকে, এরপর যদি বলি ডু শব্দের অর্থ করা, যদি বলি রিড, আর রিড পড়া। ওকে, সো স্টাডি, রিসাইট যদি বলি, রিসাইট কোরআন শরীফ তেলাওয়াত করা বা তিলাওয়াত করা, রিসাইট। সো গেট ডাউন টু ইট, দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু প্লে, গেট ডাউন টু প্লে, দেরি না করে খেলা শুরু করো। গেট ডাউন টু গো, গেট ডাউন টু গো, দেরি না করে যাওয়া শুরু করো। গেট ডাউন টু ওয়াক, দেরি না করে হাঁটা শুরু করো। গেট ডাউন টু ডু, দেরি না করে করা শুরু করো। গেট ডাউন টু রিড, দেরি না করে পড়া শুরু করো। গেট ডাউন টু রিসাইট, দেরি না করে তিলাওয়াত করা শুরু করো। গেট ডাউন টু রাইট, দেরি না করে লেখা শুরু করো। সো আমরা প্রতিনিয়ত আমরা এটাকে প্র্যাকটিস করবো। গেট ডাউন টু গো, যাওয়া শুরু করে গেট ডাউন টু ইট, খাওয়া শুরু করে গেট ডাউন টু ওয়াক, হাঁটা শুরু করে গেট ডাউন টু গো, যাওয়া শুরু করে গেট ডাউন টু মেক এ বিল্ডিং, দেরি না করে বিল্ডিং তৈরি করা শুরু করো। গেট ডাউন টু রিড দ্য নিউজ পেপার এভরিডে, দেরি না করে প্রতিদিন নিউজ পেপার পড়া শুরু করো। গেট ডাউন টু লার্ন ইংলিশ, দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যে দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। আর সময় লস করা যাবে না, প্রতিনিয়ত সময়কে সময়ের মূল্য দিতে হবে। দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। গেট ডাউন টু লার্ন ইংলিশ, গেট ডাউন টু লার্ন ইংলিশ। দেরি না করে বইটি পড়া শুরু করো। গেট ডাউন টু রিড দ্য বুক, গেট ডাউন টু রিড দ্য বুক, দেরি না করে বইটি পড়া শুরু করো। দেরি না করে একটা বিজনেস শুরু করো। গেট ডাউন টু রান আ বিজনেস, গেট ডাউন টু রান আ বিজনেস। দেরি না করে একটা মোবাইল কেনা শুরু করো, অর্থাৎ দেরি করে মোবাইলের ব্যবসা শুরু করো। ওকে, গেট ডাউন টু সেল দ্য মোবাইল ফোন। ওকে, get down to earn money, get down to drive the car, get down to drive the car, দেরি না করে গাড়িটি চালানো শুরু করো। get down to take medicine, take medicine, get down to take medicine, দেরি না করে ওষুধ খাওয়া শুরু করো। রাইট? সো এই ধরনের এক্সপ্রেশন আমরা এভরিডে লাইফে আমাদের প্রয়োজন পড়ে। আমরা যখন বন্ধু বান্ধবদের সাথে কথা বলবো, তখন আমাদের কিন্তু এই ধরনের এক্সপ্রেশন প্রয়োজন হয়। ওকে, সো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং
থাকবেন সাইদুল ইসলামের সাথে, থাকবেন সাইদুলস ইংলিশ কেয়ারের সাথে। ওকে, সো নো মোর টুডে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।